আজকে আমি একটু ফ্রাইড রাইস রান্না করব। সো এই যে সবজিগুলো সব কাটলাম, ডিমটাকে করে রাখছি। এখন খেয়াল হলো যে পেঁয়াজ নেই, কি করার? এগুলো থাকলো, পেঁয়াজ অর্ডার দিলাম, পেঁয়াজ আসবে, ততক্ষণ ওয়েট করব, তারপরে ফ্রাইড রাইস রান্না হবে। একটু ব্ল্যাক পেপার আর সল্ট দিয়ে ডিমটা ঝুড়ির মতো করে নিলাম। বড় বড়ই থাকবে, একদম ঝোড়া ঝোড়া হবে না পিসগুলো। এখানে ভাতটা রান্না করে নিলাম, ফ্রাই প্যানটা আমি অন করে নিচ্ছি। ফ্রাইড রাইস রান্না করার জন্য যা যা দরকার এখন সব রেডি। বাটার দিব, এই যে সবজিগুলো কেটে রেখেছি সব, ক্যারেট, ক্যাপসিকাম, কর্ন, মাশরুম, ডিমটা ঝুরি করে রাখলাম, আদা রসুনের পেস্ট আর পেঁয়াজ একটু কুচি করা, একটু আস্ত করা। তো এখন বাটারটা দিয়ে দিচ্ছি। বাটারটা একটু মেল্ট হতে হতে আমি আদা রসুনের পেস্ট একটুখানি অ্যাড করে দিব। ফ্রোজেন ছিল, সো একটু গলাটা দিই। পেঁয়াজ একটু হয়ে আসলে আমি গাজর দিয়ে দিলাম। গাজরটা একটু হতে সময় লাগে, ওই জন্য এটা প্রথমে দিলাম, তারপর বাকি সবজিগুলো দিয়ে দিব। একটুক্ষণ নাড়াচাড়া করে আমি মাশরুমটাকেও দিয়ে দিচ্ছি। মাশরুমের পানিতেও হয়তো গাজরটা একটু সিদ্ধ হবে। মাখন কিন্তু আমি একদম অল্প, এটা দেখাই যাচ্ছে না, হ্যাঁ, 1 টেবিল স্পুনেরও কম, এতগুলো সবজি ভাতের জন্য। জাস্ট ফ্লেভার আর একটু তেল ছাড়া তো রান্না করা যায় না, তো তেলের থেকে আসলে মাখনটা খাঁটি, ভেজাল কম, তো আমি প্রেফার করি ঘি বা মাখন, ভালো হয় রান্নায়। আচ্ছা, এখন আমি ক্যাপসিকামটাও দিয়ে দিচ্ছি আর কর্নটাও দিয়ে দিচ্ছি। আর সব কিছু দিচ্ছি। গোটা পেঁয়াজ, এটা নাড়তে নাড়তেই ছেড়ে যাবে, হাত দিয়ে একটুখানি ছাড়িয়ে দিচ্ছি। মাশরুমের যে হালকা পানি বের হয়েছে, এখন এই পানিতেই সব কিছু সুন্দর সিদ্ধ হয়ে যাবে। আমি এটাকে একটুক্ষণের জন্য 2-3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো, সবজিগুলো যেন ভালোভাবে সিদ্ধ হয়। আজ কিন্তু মোটামুটি মানে মিডিয়াম হিটেই থাকবে, কমানো যাবে না, অনেক পানি বের হয়ে যাবে সবজি। তো আমার দেয়া বাকি থাকলো ভাত, ডিম আর এই সসগুলো। আর এই যে এটা হতে হতে আমার একদম আমি সব কিছু সুন্দর করে ধুয়ে রাখলাম। কিচেনটা পরিষ্কার রাখাটা ইজ মোর ইম্পর্টেন্ট, নাহলে নোংরা লাগে আমার। কেউ যদি সব উল্টাপাল্টা করে রেখে দেয়। আচ্ছা, সবজিটাকে একটু দেখে নেই, হয়ে গেছে। আর করবো না, এটা যে মাশরুমের সবজি থেকে অনেক পানিও বের হলো। আমি অ্যাড করে দিব ফিশ সস, না এতটুকু না, এটা হচ্ছে সয়া সস দিলাম, আর একটুখানি দিয়ে দিচ্ছি ফিশ সস। আর এখন আমি অ্যাড করব সল্ট আর ব্ল্যাক পেপার। জালটা বাড়াই দিই। এবারে রান্না করে রাখা ভাতটা দিয়ে দিচ্ছি, অ্যাড করে দিচ্ছি ডিম, সব কিছু ভালো মতো এবার মিক্স করে নেব। ফ্রাইড রাইস রেডি। এটা সিদ্ধ হওয়ার কিছু নাই, বাট তারপরেও সব কিছু মশলা একসাথে খাওয়ার জন্য আমি 3-4 মিনিটের জন্য ঢাকনা দিয়ে একদম অল্প আছে রেখে দিচ্ছি। ঢাকনাটা খুলে দেখি কেমন হলো। সুন্দর ঝরঝরে একদম। আমি চুলা বন্ধ করে দিই। ফ্রাইড রাইস ইজ রেডি টু সার্ভ।